Glory be to Allah, Subhanallah. Glory be to Allah, Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াতে। তো আজকে আমরা এসেছি এইখানেরই একজন পল্লী চিকিৎসকের খামারে, যিনি মূলত দুটি খুব সুন্দর সুন্দর ব্রাহ্মা ক্রস জাতের গরু লালন পালন করেছেন। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গরু দুটি, এবং এই গরু দুটির নাম উনি রেখেছেন মেসি 3 এবং হচ্ছে ম্যারাডোনা। উনি একজন হচ্ছেন আর্জেন্টিনার ফুটবল দলের ভক্ত, যার কারণে উনি সে ভালোবাসা এবং ভালো লাগা থেকে উনি এই গরু দুটির নামকরণ করেছেন মেসি 3 এবং ম্যারাডোনা। তো আমরা আজকে আপনাদেরকে এই যে ক্রস জাতের যে ব্রাহ্মা গরু দুটি মেসি 3 এবং ম্যারাডোনা, এই গরু দুটি দেখাবো এবং এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানাবো যে ভাই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করলেন, কীভাবে লালন পালন করছেন, এবং মেসি ও ম্যারাডোনার ওজন আছে কতটুকু, এবং আসন্ন 2021 কুরবানিতে উনি মেসি 3 এবং ম্যারাডোনা গরু দুটির দাম চাচ্ছেন কত টাকা, এবং আপনারা কত টাকা হলে এই গরু দুটি সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি কিশোরগঞ্জের অন্যতম সেরা ব্রাহ্মা গরু মেসি 3 এবং ম্যারাডোনা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক রুবেল। ইমদাদুল হক রুবেল। আচ্ছা রুবেল। জি। আচ্ছা, তো রুবেল ভাই কি কাজ করেন? আমি পেশাগতভাবে পল্লী চিকিৎসক। পেশাগতভাবে পল্লী চিকিৎসক? জি। আচ্ছা, এর পাশাপাশি গরু লালন পালন কতদিন ধরে গরু লালন পালন করতেছেন? গরু করতেছি দীর্ঘদিন যাবত। দীর্ঘদিন যাবত। জি। এখন কতগুলো গরু আছে আপনার ফার্মে? এখন আমার ফার্মে দুইটাই আছে। এই দুইটাই? জি। আচ্ছা, তো মাশাআল্লাহ দুটো গরু তো খুব সুন্দর সুন্দর গরু দেখা যায়, দেখার মতো। জি আলহামদুলিল্লাহ। এটা কি জাতের গরু ভাই? এটা হলো ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা সংগ্রহ করা? জি সংগ্রহ করা। দুইটা গরুই? দুইটা গরু সংগ্রহ করা। কোথা থেকে সংগ্রহ করছেন গরুগুলো? হুসেনপুর থেকে, যে মেসি 2 মালিকের যে দুলাল ভাইয়ের ফার্ম থেকে। আচ্ছা, গত বছরে আপনাদের কিশোরগঞ্জে যে আলোচিত গরু মেসি 2 এর দুলাল ভাই? জি জি, ওনার কাছ থেকে? জি। কতদিন আগে সংগ্রহ করা? এটা প্রায় 15 মাস আগে। 15 মাস আগে? জি। আচ্ছা, দুইটা কি একসাথে না আগে পরে হইছে? দুইটা 2 মাস পরে কিনছিলাম এটা। 1-2 মাস পরে। তবে এই গরু দুইটার কি কোনো নাম রাখা হয়েছে? এই দুলাল ভাইয়ের অনুকরণে এর নাম দিয়েছি মেসি 3। আচ্ছা, এটার নাম হচ্ছে মেসি 3 আর ওইটা ম্যারাডোনা। আচ্ছা, মেসি 3 আর হচ্ছে ম্যারাডোনা? ম্যারাডোনা, জি। আচ্ছা আচ্ছা, মানে বোঝা যাচ্ছে মনে হয় আপনি কি ফুটবল টিম কি কোনটা করেন? আর্জেন্টিনা? জি জি, আর্জেন্টিনা করি। আচ্ছা, আর্জেন্টিনার সাপোর্টার? জি আর্জেন্টিনা। আচ্ছা, যার জন্য সব মানে মেসি ম্যারাডোনা এদের মধ্যে দিবেন। একটা নেইমার রাখতেন, দুই দেশেরই রাখতেন। বাংলাদেশে তো এই দুইটারই জনপ্রিয়তা বেশি। আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য আর্জেন্টিনারই পছন্দ করি। এখন তো মনে করেন আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার পছন্দ করেন, তাহলে তো ব্রাজিলের যারা সাপোর্টার তারা তো আপনার গরুর ভিডিও দেখতে চাইবে না। এটা তো আসলেই জাস্ট একটা নামকরণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা মানুষের রুচির উপর। আচ্ছা আচ্ছা, যাক এমনি মজা করলাম একটু। তো এই যে গরুটা ভাই লালন পালন করতেছেন কিভাবে গরু দুইটা? এটা তো যে নরমালি আমার খামারে যে এই ন্যাচারাল খাবার খাওয়ার মাধ্যমে তারে লালন পালন। একদম ন্যাচারাল? একদম ন্যাচারাল। কি কি খাবার দেন ন্যাচারাল? আমি খাবারের মধ্যে দিতেছি যে দানাদার খাবার, যেমন গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, সাথে দিতেছি চিরা, ছোলা বুট, এগুলো। এরপরে আপনার গমের ভুসি, আর যে খাবার যে আমাদের ন্যাচারাল যে ঘাস, এগুলো। ন্যাচারাল ঘাস? চাষ করা ঘাস? চাষ করা আছে এমনি। চাষ তো মনে করেন এইভাবে আমরা তো যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ, গাছ অ্যাভেলেবেল পাওয়া যায়, চাষের গাছটা খুব একটা প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, ওরকম প্রয়োজন পড়ে না। তাহলে কাঁচা ঘাস আর দানাদার খাদ্য দিচ্ছেন? আর এই যে মিষ্টি লাউ। মিষ্টি লাউ? আর এই যে আপনার আছে যে বিচিওয়ালা কলা, যেটা আমরা বলি আর কি, আমরা যেটা বলে আর কি। এখন সবাই গরুকে কলা খাওয়ায়, আপনিও খাওয়ান? কলাটা আসলে গরু তার শরীরটা ঠান্ডা রাখে, তো ওই জন্য কলাটা দিতে হয়। আচ্ছা আচ্ছা, তো এই দানাদার খাদ্যের কথা বলেন, প্রতিদিন কত কেজি দানাদার খাবার খাওয়াচ্ছেন গরু দুইটাকে? এটা তো আসলেই কোনো নির্দিষ্ট না, প্রয়োজন হয়ে দিতেছি এরকম। একটা তারপর হিসাব আছে না যে গরু দুইটা পালন করতেছেন, একটা তো হিসাব নিকাশের ব্যাপার আছে যে পার ডে কি পরিমাণে দেওয়া হচ্ছে। দুইটাকে একসাথে বলবো? হ্যাঁ, দুইটা একসাথে বলেন। এই দুইটাই একসাথে মনে হয় যে আপনি 20-15-30 কেজির মতো এরকম। 15-30 কেজি? জি জি। মানে মেসি 3 কেও 15 কেজি, নেইমার ম্যারাডোনাকেও এই 15-30 কেজি এরকম, হয়তো কম বেশি হয় আর কি, একটু কোনোদিন প্রতিদিন তো সমান না এরকম। তো এই যে এর পাশাপাশি তো বলেন যে মিষ্টি লাউ, তারপর কলা খাওয়ান, ঠিক আছে, আর ঘাস খাওয়ান। জি। গরু দুইটা পালন করতে তাহলে প্রতিদিন কিরকম টাকা খরচ হচ্ছে? এটা তো হিসাব করা না, তবে দুইটা প্রতিদিন না হোক মান্থলি একটা টাকা তো যাচ্ছে পিছনে। মান্থলি দুইটা গরু প্রায় 40-45 হাজার টাকা যাচ্ছে। 40-45? এটা কি এখন যাচ্ছে না শুরু থেকে? আমার শুরু থেকে, এগুলি আমি সংগ্রহ করার পর থেকে। সংগ্রহ করার পর থেকে? তাহলে তো এই যে গরু দুইটা সংগ্রহ করার পর থেকে যদি এরকম 40-45 হাজার টাকা খরচ যায়, আপনি বলছেন যে একটা হচ্ছে 15 মাস আর এবং একটা বছর খানিক, তাহলে তো প্রায় 4-5 লক্ষ টাকা খরচ। হ্যাঁ, অনেক টাকা, 5 লক্ষ টাকা উপরে চলে গেছে। আচ্ছা, তো এই যে এত টাকা খরচ করলেন, হ্যাঁ, কি আশাবাদী এর দাম পাওয়ার ব্যাপারে? এটা দাম আসলে আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে? তবে গরুর ওজন আছে কতটুকু?
1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস। কিভাবে বের করে? ফিতার মাপে? ফিতার মাপে। আচ্ছা, এটা মেসি 3 ওজন হচ্ছে 1000 কেজি। জি জি। আচ্ছা, আর ওই পাশে হচ্ছে কি ম্যারাডোনা? এটা প্রায় 950 কেজির মতো আছে। ম্যারাডোনা? জি। ম্যারাডোনা দাঁতে কয়টা? এটা হলো দাঁতে 6টা। আচ্ছা, আপনারা একটু ম্যারাডোনার কাছে যাই। ম্যারাডোনা দাঁতে 6টা? 6টা, জি। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যারাডোনা তো মানে ভালো পার্সেন্টেজ পায় না। ম্যারাডোনা তো দেখা যায় বয়স বেশি, কিন্তু এটা একটু ছোট। এটা শরীরটা একটু টাইট তো, এটা এই জন্যই। এটা শরীরটা একটু টাইট না? জি। আচ্ছা, তো ম্যারাডোনা তোমরা এই বছর বিক্রি করে দিবেন নাকি? জি জি জি, ইনশাআল্লাহ। রুবেল ভাই, জি। মেসি 3 দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 12 লাখ টাকা আমি প্রাথমিকভাবে চাইতেছি, এরপর আলোচনা সাপেক্ষে। মেসি 3 দাম হচ্ছে 12 লাখ। 12 লাখ। ম্যারাডোনা? ম্যারাডোনা 10 লাখ। আচ্ছা, তার মানে মেসি এবং ম্যারাডোনার দাম হচ্ছে 22 লাখ। 22 লাখ, জি। আচ্ছা, কেউ যদি চায় দুইটা কিনে সে ফুটবল টিম গঠন করতে পারবে নাকি? পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রুবেল ভাই, এই যে গরু দুটো যে পালন করছেন, কোনো সমস্যা হয়েছে পালন করতে গিয়ে? না না না, আমার কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা কি নেই। কি রোগের জন্য ভ্যাকসিন করছেন গরু দুটাকে? এটা এফএমডিও করা হয়েছে, এবং এই বিশেষ করে এফএমডিও আমরা গ্রাম এলাকায় বেশি এটাই করা হইতো। শুধু খুরা রোগের ভ্যাকসিন খুরা করছেন? রোগের একটাই, জি। আর অন্য কোনো রোগের অন্যটা প্রয়োজন হয় না আমাদের এলাকায়। আচ্ছা আচ্ছা, তরকা পাতলা কেন করেন নাই? তরকা পাতলা আসলে আমাদের এলাকায় এরকম খুব কম, নাই বললেই চলে। আমি আপনি একজন পল্লী চিকিৎসক, হ্যাঁ, এই গবাদি পশু চিকিৎসা করেন। এখন আপনি যদি না করেন তাহলে কি হবে? এই পর্যন্ত দেখা গেল যে অ্যানথ্রাক্স বা যে আমরা ব্ল্যাক কোড এরকম কোনো কিছু আমরা পাই নাই। আচ্ছা, আমাদের এলাকায় নাই। আচ্ছা, মেসি ম্যারাডোনা কি শান্তশিষ্ট হবে নাকি একটু? খুবই শান্ত। খুবই শান্ত। খুবই শান্ত। রুবেল ভাই, কেউ যদি মেসি এবং ম্যারাডোনা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কুরবানির জন্য, তারা কিভাবে সংগ্রহ করতে পারবে? এটা আমার মোবাইল নাম্বারের মাধ্যমে সে পারবে। মোবাইল নাম্বারের মাধ্যমে? জি। আর যোগাযোগের জন্য আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেন। 01748624682। আচ্ছা রুবেল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, আর দোয়া করি আপনার গরু দুটোর জন্য বিক্রি হয়ে যায়, ভালো একটা দাম পান, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।